হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বেলুন বন্দি টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি গাছের কুটুরিতে টুনি পাখি বাসা করে থাকতো। সে ছিল খুবই ভালো আর পরোপকারী। একদিন সে জঙ্গলের মধ্যে দিয়ে উড়তে উড়তে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে ক্লান্ত হয়ে পড়ায় সে জঙ্গলেরই একটি গাছের ওপরে গিয়ে বসে আর বলতে থাকে, আমি জঙ্গলের একটি ছোট টুনি পাখি, জঙ্গলে ঘুরে ঘুরে গান গাই আর খাবার খুঁজি, আমি কিছুতেই ভয় পাই না। আবার যখন সে উঠতে থাকে তখন তার কানে একটি আওয়াজ এসে পৌঁছায়, ও টুনি পাখি, আমাকে একটু সাহায্য করো, আমি খুবই বিপদে পড়েছি। নিচে দেখো তুমি, আমি নদীর ধারেই রয়েছি। টুনি দেখে নদীর ধারে একটি ছোট্ট মাছ খুবই কষ্ট পাচ্ছে। আরে তুমি কে? আর এইভাবে নদীর ধারে অপেক্ষা করছো কেন? আরে টুনি পাখি, আমি জল থেকে লাফিয়ে লাফিয়ে খেলা করছিলাম, তখনই ডাঙায় এসে পড়েছি আর জলে ফেরত যেতে পারছি না। তুমি আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে, আমি তোমাকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ টুনি পাখি, তুমি তাড়াতাড়ি করো। এরপর টুনি উড়ে গিয়ে মাছটিকে ধরে জলে ছেড়ে দেয়। মাছ অমনি জলে পড়েই অন্য পাড়ে চলে যায়। টুনিও সেখানে গিয়ে হাজির হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আমার জীবন বাঁচানোর জন্য। আরে না না, ঠিক আছে, আমার অন্যকে সাহায্য করতে বেশ ভালোই লাগে, কিন্তু এই জলে তুমি কোথায় থাকো? আমি এই জলের তলাতে অনেক দূরে থাকি, সাঁতার কাটতে কাটতে এখানে চলে এসেছিলাম। ইস, আমিও যদি তোমার বাড়িটা দেখতে পারতাম কতই না ভালো হতো। ও, তুমি কি আমার বাড়ি দেখতে চাও? দেখতে তো চাই, কিন্তু আমি তো জলের তলায় শ্বাস নিতে পারবো না। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি তোমার জন্য একটা ছোট্ট বেলুন বানিয়ে দেবো, যেটা নিয়ে তুমি জলের নিচে গেলে তোমার কিছুই অসুবিধে হবে না। এরপর ছোট মাছটি মুখে করে একটি বেলুনের মতো বানিয়ে দেয় টুনি পাখিকে, আর টুনি পাখি সেই বেলুনের মধ্যে ঢুকে যায়। সেই বেলুন নিয়েই টুনি পাখি এবার জলের নিচে মাছের পিছু পিছু যেতে থাকে। তুমি এই বেলুনে চেপে আস্তে আস্তে আসতে থাকো, এই বেলুনটা ফাটবেও না। এদিকে নাগরাজ টুনি আর ছোট মাছের সমস্ত কথা শুনে ফেলে। তারপরে বলতে থাকে, আজ এই টুনিটাকে খেতেই হবে, জলের নিচে খাওয়া তো খুবই সুবিধা। এবার তুই দেখ টুনি, আমি তোর কি অবস্থা করি। এরপরে সাপ জলের মধ্যে নেমে পড়ে টুনি পাখির পিছনে ধাওয়া করার জন্য। এরপর মাছের পিছু পিছু টুনি পাখিও ওই গোল বেলুনের মধ্যে তার পেছু পেছু যেতে থাকে। সমুদ্রের নিচের বিভিন্ন দৃশ্য দেখে সে খুবই খুশি হয়। আরে মাছ, তোমার এই জায়গাটা তো ভীষণ সুন্দর, তুমি তো তাহলে এখানে খুব নিশ্চিন্তে থাকতে পারো। না, সবসময় আমরা নিশ্চিন্তে থাকতে পারি না, এখানে অনেক ছোট বড় নানান ধরনের মাছ রয়েছে। কোনো কোনো মাছ এইসব গাছপালা খায়, আবার কোনো কোনো মাছ কোনো মাছকেই খেয়ে নেয়, তাই আমাদেরও খুব সাবধানে থাকতে হয়। সমুদ্রের নিচের দৃশ্য টুনির খুব ভালো লাগে। তারপর আস্তে আস্তে তারা মাছের বাড়ির কাছে পৌঁছে যায়। তোমার বাড়িটা তো খুব সুন্দর, হায় যদি আমি মাঝে মাঝেই এখানে আসতে পারতাম। কোনোই চিন্তা নেই, তোমার যখন ইচ্ছা হয় তুমি আসতেই পারো, শুধু আমাকে ডাক দিও, আমি তোমার জন্য একটা করে বেলুন বানিয়ে দেবো, তাহলেই তুমি এখানে আসতে পারবে। ঠিক আছে বন্ধু, এখন আমি চলি, পরে আবার তোমার সঙ্গে দেখা হবে। ফেরার পথে টুনির পেছু পেছু নাগরাজও তাকে তাড়া করতে থাকে। নাগরাজ টুনিকে কামড়াতে যাবে এমন সময় টুনি বেলুন থেকে বাইরে বেরিয়ে যায়, আর নাগরাজ সেই বেলুনের মধ্যে আটকে যায় আর উপর দিকে উঠতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো, বাঁচাও। ঠিক হয়েছে নাগরাজ তোমার, তুমি আমাকে খাওয়ার চেষ্টা করেছিলে,
দেখো এখন তোমারই কি হাল হয়েছে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।